নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ মেসার্স চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা মাধ্যমিকের প্রস্তুতি পর্বে ত্রিকোণমিতির নতুন একটি সমস্যা এনেছি। তো এটা 2 মার্কস প্রবলেম, এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইয়ের থেকেই নেওয়া একটি অঙ্ক। দেখো, আমি রেফারও করে দিয়েছি 10-এর দাগের 5-এর অঙ্কটা, চ্যাপ্টার 23.3। তো অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা, এবং থিটাটা যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, দেখো থিটার ভ্যালু কিন্তু 90 এর মধ্যে এবং 0 থেকে বড়, এখানে গ্রেটার দেন ইকুয়াল টু নেই, শুধু লেস দ্যান চিহ্ন। তো তবে থিটা ইকুয়াল টু কত? তো চলো অঙ্কটা বোঝার চেষ্টা করা হয়। তো যেটা প্রদত্ত আছে আগে লিখে নাও, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা। এবার দেখো, আমি সেপারেট একটা ভিডিওতে এই চ্যাপ্টার 23.3 এর যে 3টে অভেদের ফর্মুলা আছে, সেই 3টে খুব সুন্দর করে ডিসকাস করেছি। যে 3টে ওয়ান ফর্মুলাও অনেক সময় আমি বলে থাকি, যে যে 3টে ওয়ান ফর্মুলা থেকে আরো 6টা ফর্মুলা, টোটাল এই চ্যাপ্টারে 9টা ফর্মুলা, সেপারেট একটা ফর্মুলা ভিডিও 23.3 তোমরা দেখে নিতে পারো। তো কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা আছে, তাহলে কোসেক স্কয়ার থিটার এর ফর্মুলাটা কি? দেখো, একটা ফর্মুলা ছিল যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে এটা আমি 3 নাম্বার ফর্মুলা হিসেবে বলে থাকি, এবং এখান থেকে কিন্তু আমরা কি পাই? কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, কারণ কট স্কয়ার থিটাটা বাঁ দিকে আছে মাইনাস, ডান দিকে গেলে প্লাস। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি বসাই যে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা, কারণ আমি কোসেক স্কয়ারের জায়গায় কত বসালাম? 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এবারে কি করব আমি? তো কট স্কয়ার থিটাটা দেখো আমি সামনে রাখছি, এদিক থেকে 2 কট থিটা, এটা ডান দিকে ছিল প্লাস, বাঁ দিকে এলো মাইনাস, আর 1টা তো বাঁ দিকে প্লাস ছিল, প্লাসই আছে। এবার এটা খুব ভালোভাবে অবজার্ভ করো, দেখো এটা কি আছে। কট স্কয়ার থিটা মানে এ স্কয়ার, এটা যদি আমি কট থিটা হিসেবে ভাবি, মাইনাস 2 ডট এ কট এ ইন্টু বি, বিটা 1, 1 এর সাথে যাই গুণ করো 1 থাকে, তাই এখানে 1টা অদৃশ্য আছেই ভাবতে পারো, প্লাস 1 স্কয়ার মানে 1। তাহলে এইটা কি হবে? এটাকে আমি লিখতে পারি cot থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে কোনো একটা রাশির যদি বর্গ 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? সেই চলরাশি বা সেই রাশিটাই 0। তাহলে cot থিটা স্কয়ার 0 বলে cot থিটা মাইনাস 1 ও 0 হলো। এবারে তাহলে cot থিটা কত হবে? cot থিটা 1টা যদি ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যায়, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে অঙ্কে বলেছে থিটা কত, তাহলে থিটা কত মানে এখানে cot থিটার ভ্যালু যদি 1 হয়, তাহলে cot থিটার ভ্যালু যদি 1 হয়, তাহলে যদি আমি এটাকে tan এ কনভার্ট করি, বা তোমরা জানো যে cot থিটা cot কত ডিগ্রির ভ্যালু হবে? 1, 45 ডিগ্রি। যদি cotটাকে 1/tan হিসেবে ভাবো, তাহলে tan থিটার ভ্যালু 1 হবে। তাহলে এক্ষেত্রে তোমরা থিটা কত পাবে? 45 ডিগ্রি। দেখো খুব সুন্দরভাবে অ্যান্সার বেরিয়ে গেল। এটাই কিন্তু অ্যান্সার। দেখো এটা ম্যাচও করছে, অর্থাৎ এই এই রেঞ্জকে বা এইটাকে সিদ্ধ করছে। 0 ডিগ্রি থেকে যে থিটা বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, এই বিস্তারের মধ্যে কিন্তু থিটাটা 45 ডিগ্রি। তাহলে উত্তর হবে 45 ডিগ্রি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ ভিডিওতে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে একটি লাইক বাটন দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।